Hey guys, welcome back to my channel and welcome back to my another vlog video. তো গাইস বহু যুগ পর বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আর ভিডিওটা ছিল কিন্তু অনেক দিন পুরনো। আমার শরীরটা খুব খারাপ থাকার কারণে ভিডিওটা আর এডিট করা হয়ে ওঠেনি, ফোনের গ্যালারিতে ঢুকে দেখাই হয়নি আদৌ ভিডিও ছিল কি না। তারপরে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আজকে ভিডিওটা আছে, এডিট করাও হয়নি, পোস্ট করাও হয়নি, তো ভাবলাম করে দিই। তো দিনটা ছিল সানডে, সেদিনকে ঘুরতে যাওয়ার কথা হয়েছিল দুপুরবেলা, আর আমাদের বেরোতে হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যে হবে এরকম, ঠিক আছে। দুপুরবেলা বেরোনোর কথা ছিল, তার মধ্যে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়, যাবো না নিয়ে। দেন তারপরে ঝগড়ার পর আমিই জিতি, অবভিয়াসলি মেয়েরাই জিতবে না ঝগড়ার পরে। তো তারপরে ঠিক ডিসাইড করা হলো বেরোনো হবে। তো তারপরেও বেরিয়ে বলছে কোথায় যাবি, এদিকে যাবি, নীলাঞ্জনা পার্কে যাবি, মানে নীলাঞ্জনা পার্ক না, ইস্কন মন্দিরে যাবি না ওখানে যাবি, যেখানে আমাদের ডেস্টিনেশন। আমাদের যাওয়ার কথা হয়েছিল হচ্ছে লোকনাথ মন্দিরে, মুন্সিরহাটের লোকনাথ মন্দির। তারপরে আমি বলছি আমি জানি না কোথায় নিয়ে যাবো, আমি জানি না, আমি যেখানে যাবো বলছি আমি ওখানেই যাবো, নইলে আমি কোথাও যাবো না। তো দেন তারপরে ওখানেই যাওয়া হলো। আস্তে আস্তে রাস্তাটা এত সুন্দর, মানে জাস্ট কী বলবো, দুপুরবেলা এলে সিনটা আরও বেশি সুন্দর লাগতো, রোদ্দুরটা পড়তো চারদিক দিয়ে, বেশ আরও ভালো লাগতো। আর এখানে দেখো না, রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে ভিডিও করছে, আর ও এমন সময় মুখটা ঘুরিয়েছে আর হয়নি। দেখো এখানে দেখো ভিডিও হচ্ছে, রাস্তার দাঁড়িয়ে এরা ভিডিও করবে। উঠে পড়, এগুলো মানে গরুগুলো মানে চাল লাগ। এইসব মানুষের জন্য না, মানে কি বলবো, যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, এই রাস্তাঘাটে দাঁড়িয়ে ভিডিও করবে, যদি এখন একটা কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটা কাদের দোষ? যার গাড়ি যে মেরেছে ধাক্কা তার দোষ। এটা নিজেরা যে রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে রিলস করবে আর করবে সেটা না, রাস্তাটাকেও ছাড়ছে না এরা, এখনকার মানুষেরা মানে রিলস করা এতটাই হয়ে গেছে। তারপরে চলো বাদ দাও ওইসব। তারপরে দেখো এখনও ভিডিও বানাচ্ছে, ওসব বাদ দাও। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, ঘোড়াটাকে দিকে কনসেন্ট্রেট করি। তো আজকে ওনার কি মনে নিলো, আমি ভিডিও করছিলাম, আমার হাত থেকে ক্যামেরা নিয়ে নিজেই আজকে ভিডিও করতে শুরু করে দিয়েছে। তারপরে তো রাস্তাটা ফাঁকা ছিল বলেই তবে ও হাত থেকে ফোনটা নিয়েছে, নাহলে আমি ফোন দিই না, বাদ দাও। এবারে নিজে ভিডিও করতে দেখো পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা ছিল, এত সুন্দর লাগছিল, জাস্ট অসাধারণ। কি বলবো, মানে আমার এরকম চারদিকের শান্ত একটা পরিবেশ খুব ভালো লাগে, সবুজে ঘেরা একটা পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিই, এই ভিডিওগুলো ক্যাপচারটা আমিই করেছি। তারপর ফেরও আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়, তারপরে আবার আমি আবার ওর হাত থেকে ফোনটা নিয়ে নেওয়ার পর জাস্ট দেখো ধান ক্ষেতগুলো জাস্ট সাধারণ লাগছে পাশ থেকে দেখতে। দেন এই করতে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আর মধ্যিখানে আমরা ভিডিওটা অফ রেখেছিলাম কারণ গুগল ম্যাপের সাহায্য করেই আমাদের যেতে হচ্ছিলো। তো দেখতে আমরা চলে এসেছি, আর ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই জন্য আমি বাইরেটুকুই ক্যাপচার করেছি। দেন ওখান থেকে মন্দিরটা ঘুরে নেওয়ার পর তারপরে আমরা চলে গেছিলাম পাশে একটা নতুন কালী মন্দির হয়েছিল, কালী মায়ের মন্দির। তো জাস্ট অসাধারণ লাগছিলো, মাকে দেখে মনটা তো পুরো ভরেই গিয়েছিলো, আর আরতিটা দেখে তো আরোই মন ভরে গিয়েছিলো। জাস্ট অসাধারণ আরতি করেছে, একদম ওই লোকনাথ বাবার মন্দিরের পাশে একটুখানি 2-3 পা হেঁটে গেলেই মায়ের মন্দির নতুন হয়েছে। আর ও না ঠিক যখন আরতিটা হচ্ছিলো পাশ থেকেও ভিডিওটা ক্যাপচার করেছে। এখানে কিন্তু কোনো ভিডিও ফটো অ্যালাউ মানে নেই, এরকম কোনো কিছু ছিল না। এখানে তুমি ছবিও তুলতে পারো, মায়ের ভিডিও করতে পারো, সব কিছুই অ্যালাউ ছিল। তারপরে না আর বেশিক্ষণ থাকা হয়নি, ইচ্ছে ছিল যে পুরো আরতিটা দেখে শেষ করে আসার, মানে আরতিটা দেখে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমার শরীর তো প্রচণ্ড খারাপ। দেন ওখান থেকে আমরা বেরিয়ে বাড়ির দিকে উদ্দেশ্য করে বেরিয়ে পড়ি। শরীর আমার প্রচণ্ড খারাপ ছিল, শরীরটা খুব খারাপও লাগছিলো। দেন ও তখন বললো যে আর থাকতে হবে না, বাড়ির দিকে চ। দেন ওখান থেকে বেরিয়ে পড়ি, অনেকটাই চলে এসেছি, হাইওয়ে ধরে নিয়েছি। আমার আর মাথায় ছিল না যে ভিডিও ক্যাপচার করতে হবে, শরীরটা খুব খারাপ লাগছিলো বলে। সো বাড়ির দিকে যাই। তো গাইস আজকের জন্য ভিডিওটা এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।